মঞ্চ। সবাই আমরা এসেছি সংসারের মধ্যে, এই সংসারের মধ্যে এসেছি, সংসার আমরা কেউ করিনি। অনেকে বোকার মতো বলে, আর বলিস না ভাই, কীর্তন শুনতে যাব, সংসার করেছি, সকাল হলে কাজে যেতে হবে, রোজগার করতে হবে, এখন তো আর ভাই কীর্তন শোনার সময় নেই। একবার ভাবুন তো মা, সংসার কি আমরা করেছি না সংসার আগে ছিল? সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আবার আমি যখন চলে যাব, সংসার আমার সঙ্গে চলে যাবে? যাবে কি? সংসার সংসারের জায়গায় থাকবে, আমি চলে যাব। তাই এটা একটার পর একটা পরিবর্তন। যে পিতা এতদিন সমস্ত কিছু বিষয় সম্পদ দেখভাল করেছে, পিতার অবর্তমানে আমি ভোগ করছি, আমার অবর্তমানে আমার পরিবার ভোগ করবে, আমি চলে যাব। তাই জেনে রাখবেন, আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝিবে তখন আপন যে পর ওই না আপন আপন করছো যারে, সে তো আপন নয়, দিন ফুরালে বুঝবে সেদিন আপন যে পর। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা, অগত 4 দিনের দেখা শোনা, 4 দিনের দেখা শোনা। পথের পরিচয় কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়, মনে রে কেউ তো কারো নয়। ওমা, তাহলে হয়তো আপনারা বলবেন, তবে কি সংসারের প্রতি আমাদের কোনো কর্তব্য নেই? অবশ্যই আছে। পরিবার যখন সৃষ্টি হয়েছে, পরিবারের মধ্যে যখন আছেন, আপনার সন্তানের প্রতি আপনার যতটুকু দায়িত্ব আপনাকে পালন করতে হবে। তাই বলে সংসারের জন্য হাই হতাশ করে লাভ নেই। এই সংসার তারই দেওয়া, তিনিই রক্ষা করবেন। শুধু তোমার কাজ কি? শুধু দায়িত্ব পালন করা। তোমাকে কাজ করতে হবে কি? যার প্রতি যে দায়িত্ব তোমার, সেটা পালন করো। যার প্রমাণ শ্রীধাম বৃন্দাবনে প্রেমময়ী রাধারানী, যিনি সংসারে কর্ম করেছে, রন্ধন করেছে, শাশুড়ি ননদিনীর গঞ্জনা সয়েছে, কিন্তু তার মন কোথায় থাকতো মা? গোবিন্দের চরণে। তোমরাও কর্ম করো, তোমাদের যার যে ডিউটি আছে পালন করো, কিন্তু মনটা সংসারে নয়, মনটা দিয়ে দাও গোবিন্দ চরণে। নিতাই গৌর হরিবল হরিবল। তাতে কি হবে? মনুষ্যকুলে জন্ম পাওয়াও সার্থক হবে, পরিবারের প্রতি তোমার দায়িত্ব পালন হবে। তাই বলে নিজের কাজ ভুলে গেলে কি হবে? যাওয়ার পথে তোমার সাথী কেউ হবে না। তাই নিজের পথ নিজেকে খুঁজে নিতে হবে, নিজেকে পরিষ্কার করতে হবে। কীর্তনের প্রথম সৃষ্টি হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? পদ্মা নদীর নাম শুনেছেন? পদ্মা নদীর ধারে খেতুরি ধাম। এই খেতুরি ধাম বলে একটি জায়গা আছে। ওই খেতুরি ধামে দোল পূর্ণিমা রাত্রে ঠাকুর নরোত্তম দাস তিনি সর্বপ্রথম এই কীর্তন করেন। আর মহাপ্রভু কি প্রচার করেছিলেন গো মা? তিনি কিন্তু কীর্তন প্রচার করেননি, তিনি প্রচার করেছিলেন হরিনাম সংকীর্তন। হ্যাঁ, তা সংকীর্তন মানে 16 নাম 32 অক্ষর, হরিনাম মহামন্ত্র, এটা প্রভু প্রচার করেছেন। কারণ তো অবশ্যই আছে, ভগবান যেটাই করে তার পিছনে কারণ থাকে বাবা। একদিন নিরজনে বসে ভগবান মনে মনে ভাবে, এই জগতের জীব যারা
নয়নের জলে বুক ভাসায় একবার কৃপা করো বলে কাঁদে কত যোগে মনে ঋষি যারা আমার চরণ পাবার লাগে বনে জঙ্গলে যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে আমার চরণ সেবা করে তারা কি সুখ পায়। কেন সেবা করে? আমার চরণ সেবা করে কি সুখ পায় ওরা? কেন আমার চরণ পাওয়ার জন্য কাঁদে? কেন আমার চরণ পাওয়ার জন্য জঙ্গলে পথে পথে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে? কেন জগতের জীব হা কৃষ্ণ কৃপা করো বলে ধুলাই গড়াগড়ি দেয়? এরা আমাকে ভালোবেসে কি সুখ পায়, কি আনন্দ পায়? কেন এরা আমাকে ভালোবাসে? কেন ভালোবাসে আমায়? আহা মা, আপনি হলেন মা, আপনার সন্তান বিদেশে চাকরি করে। 3 বছর 5 বছর পর যখন ছেলে ঘরে আসে মায়ের মন আনন্দে ভরে যায়। আবার যখন সন্তান বিদেশে চলে যায় মায়ের মন কাঁদে। এখন ছেলে যদি প্রশ্ন করে, মা আমি চলে গেলে তুমি কেন কাঁদো, আর আমি ফিরে এলে তুমি কেন আনন্দ পাও? কেন মা? মা কি উত্তর দেবে? মা, মায়ের কোনো উত্তর আছে? সন্তান বিদেশে গেলে মায়ের মনে কি কষ্ট হয় সে উত্তর, সেই কষ্টটা মা সন্তানকে বোঝাবে কি করে? সে তো মাই জানে তার কি কষ্ট। ছেলে জিজ্ঞাসা করছে, মা তুমি একবার যদি বুঝিয়ে বলো যে আমি চলে গেলে তোমার কেমন কষ্ট হয় আর আমি ফিরে এলে তোমার কেমন আনন্দ হয়, আমাকে একটু বুঝিয়ে বলো। মা দেখছে ছেলে শুনছে না, বোঝাতে হবে, তাই মা উত্তর দিচ্ছে, ওরে যদি কোনোদিন মায়ের অন্তরের খুশি আর দুঃখ জানতে চাস, তাহলে যদি কখনো কোনো সময় তুই মা হতে পারিস আর তোর সন্তান যদি তোকে ছেড়ে বিদেশে কাজে যায়, সেই দিন বুঝবি। না হলে যতদিন আমার সন্তান হয়ে থাকবি ততদিন বুঝবি না সন্তান বিদেশে গেলে কত কষ্ট হয়। ভগবানের মনের কথা শুনে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলছেন, দয়াময় তোমাকে যারা ভালোবাসে তারাই জানে তোমার চরণ সেবায় কত আনন্দ, কত সুখ। তুমি তো স্বয়ং পূর্ণ ব্রহ্ম, তুমি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুমি যে অনাদির আদি, তুমি কি করে জানবে দয়াময়? তোমাকে যারা ভালোবাসে তারা জানে তোমাকে ভালোবাসলে কত সুখ। তুমি বুঝবে না। আর যদি তুমি ভক্তের মনের কথা জানতে চাও, তাহলে তুমি ভগবান হয়ে থাকলে জানতে পারবে না। ভগবান হয়ে থাকলে হবে না তোমায়। যদি কোনোদিন তুমি ভক্ত হতে পারো, আর যদি কখনো ভক্ত হয়ে ভক্তচরণ সেবা করতে পারো, সেই দিন বুঝবে চরণ সেবায় কত আনন্দ। আজ আমার ভগবানের মনে ইচ্ছা, ভক্ত আমার চরণ সেবা করে যে সুখ পায়, আমিও ভক্ত চরণ সেবা করে সেই সুখ লাভ করতে চাই। তাই আজ তিনি স্থির করলেন, আমি ভক্ত চরণ সেবা করব। আর এই চরণ সেবা করবে বলে আজ আর এই নতুন খেলাটা তিনি খেলছেন। সখা সুদামা, আয় তুই এসে আমার কাঁধে ওঠ। সুদামা ব্রাহ্মণের সন্তান, সে কৃষ্ণকে বড় ভালোবাসে। মা সুদামা বলছে, কানাই
আমি তোর কাঁধে উঠবো? হ্যাঁ আয়, তুই এসে আগে আমার কাঁধে ওঠ। সখা সখ্য প্রেম মা, সখ্য প্রেম তো সখ্য প্রেমের বন্ধু কাঁধে উঠে বসেছে, এক পাশে বসেছে, এক কাঁধে, সামনে একটা চরণ পিছনে একটা চরণ। কিন্তু আজ গোবিন্দের মনে বাসনা, তিনি ভক্তের যুগল চরণ সেবা করবে। যুগল চরণ সেবা করবে কেন? চরণ সেবায় কি সুখ সেটা ভোগ করবে, সেটা উপভোগ করবে। যেই না সুদামা কাঁধে উঠে বসেছে, ভগবানের কাঁধে বসেছে কে? প্রিয় ভক্ত সুদামা। কাঁধে করে নিয়ে গোবিন্দ ছুটছে আর মনে মনে ভাবছে, তাই তো আমি তো ভক্তের যুগল চরণ সেবা করব, কিন্তু একটা চরণ পিছনে, সেটাকে সামনে না নিয়ে এলে আমি কি করে সেবা করব? যাচ্ছে জোরে জোরে দৌড়াচ্ছে। এমন সময় সুদামা বলছে, কানাই একটু ধীরে ধীরে চল ভাই, এত দ্রুত চলেছিস আমি তো পড়ে যাব। সঙ্গে সঙ্গে গোবিন্দ সুযোগ পেয়ে বলে ফেলল, সুদামা এক কাজ কর, পিছনের চরণটা যদি সামনে দিস, তোর এই দুটো চরণ চেপে ধরে আমি দৌড়ালে তুই আর পড়বি না। সখা সখ্য প্রেম যেই না বলেছে, তাড়াতাড়ি করে পিছনের চরণটা সামনে দিয়েছে। সুদামার দুটো চরণ ভগবানের বুকে দুলছে মা। ভক্তের চরণ দুটি বক্ষে চেপে ধরেছেন গোবিন্দ, চেপে ধরে যাচ্ছে। আর মহাজন বলছে, দেখো সুদামারে লইয়া কৃষ্ণ করিল গমন, সুদামারে লইয়া কৃষ্ণ দেখো করিল গমন, একটা পক্রয়ম বৃক্ষ তলে আজি আসিয়া দাঁড়ালো। দেখো একটা পক্রয়ম বৃক্ষতলে আসিয়া দাঁড়ালো, আজি মন্দ মন্দ চরণ সেবা করে, মন্দ মন্দ চরণ সেবা করে, আজি মন্দ মন্দ চরণ সেবা করে। মন্দ চরণ সেবা করে, নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে মন্দ মন্দ সেবা করে। নয়ন জলে চরণ ধোয়াই দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে, আজ নয়ন জলে চরণ ধোয়ায় দিয়ে বলে আর ভাগ্যে হয় কি না হয়। চরণ ধোয়ে দিয়ে বলে আরে ভাগ্যে হয় কি না হয়, চরণ ধোয়ে দিয়ে আয় বড় হরি ভাই বড় হরি ভাই। চরণ ধোয়ে দিয়ে আর ভাগ্যে হয় কি না হয়, জলে চরণ ধোয়ে দিয়ে মন্দ মন্দ চরণ সেবা করে, একটা পক্কয়ম বৃক্ষ তলে আসিয়া দাঁড়ালো, একটা পাকা আম গাছে, পাকা পাকা আম ঝুলছে, একটা আম গাছের নিচে দাঁড়িয়েছে। যেই না আম গাছের নিচে দাঁড়িয়েছে, গাছে পাকা পাকা আম দেখে সুদামা বলছে, কানাই এই বন্ধু, গাছে কত সুন্দর পাকা আম ঝুলছে, একটু দাঁড়া, একটা আম পারবো, তুই আমি দুজনে খাবো, আবার তারপরে কাঁধে উঠে যাব। যেই না গাছ থেকে একটা আম পেড়েছে মা, আর এদিকে কি করছে গোবিন্দ? চরণ দুটো বুকে চেপে ধরে তার চোখের জলে চরণ ধোয়াচ্ছে, ভগবান চরণ সেবা করছে। আর এদিকে ওই চরণে যে জলের ফোঁটাগুলো পড়ছে, সুদামা বলছে, ব্যাপারটা কি?
পায়ে জল পড়ছে কোথা থেকে? তবে কি আকাশে মেঘ করেছে? না, আকাশেও তো মেঘ করেনি, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? কানাই, এই কানাই, তুই কি কাঁদছিস? না তো সুদামা, তাহলে পায়ে জল এলো কোথা থেকে? গোবিন্দ তো আর কম চতুর নয় মা। সে আবার ছলনা করে বলছে, সুদামা, ওই যে গাছ থেকে আম পেড়েছিস, গাছের পাতাগুলো নড়ে উঠেছে আর পাতা থেকে জল তোর পায়ে এসে পড়েছে। সেটাও হতে পারে। তো কানাই, দে দে, আমাকে নামিয়ে দে। যেই না কাঁধ থেকে নামিয়ে দিয়েছে মা, দেখছে কানাইয়ের চোখে জল। বন্ধু, তুই কাঁদছিস? তোর চোখে জল কেন? তুই কি জানিস না, এই বৃন্দাবনে আমাদের জীবনে যে কষ্টই আসুক, জানিস কানাই, সে কষ্ট কষ্ট মনে হয় না। শুধু যে আমরা তোকে পেয়েছি, তোকে যে আমরা অনেক ভালোবাসি বন্ধু। আরে এই খেলা তো তুই ঠিক করেছিলি। যে খেলায় তোকে কষ্ট পেতে হয়, তোকে কাঁদতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? কিরে, আর যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা আমরা আর খেলবো না। চল কানাই, চল আমরা ফিরে যাই। কানাই বলছে, জানিস সুদামা, আমার যে চোখে জল দেখছিস না, এটা কোনো কষ্টের অশ্রু নয় রে, এ আমার আনন্দের অশ্রু। সত্য কথা মা, ভগবানের নিজের মনের বাসনা। আমাদের জাগতিক জগতে প্রত্যেকটা জীবের যেমন বাসনা জাগে, আমরা আমাদের বাসনা ভগবানের কাছে জানাই, তাই তো? প্রভুর কাছে জানাই, হে প্রভু, আমার মনে এই বাসনা। আমাদের ইচ্ছা ভগবান পূরণ করে দেয়। কিন্তু শুধু যে আমাদেরই বাসনা জাগে তা কিন্তু নয়, ভগবানেরও বাসনা জাগে। হ্যাঁ, আজ যেমন তার বাসনা সে চরণ সেবা করবে, তাহলে ভগবানের বাসনা সে কিভাবে পূরণ করে? নিজেই পূরণ করে নেন। নিজের মনে কোনো ইচ্ছা হলে লীলার ছলে সে নিজের বাসনা নিজে পূর্ণ করে নেন। তাই বলছে, এটা আমার আনন্দের অশ্রু, এটা কোনো কষ্টের অশ্রু নয়। না রে কানাই, এমন কথা বলিস না, আমরা রে খেলা খেলবো না। আবার কানাইকে নিয়ে ফিরে এসেছে মা। এইভাবে প্রতিদিন বৃন্দাবনে ভক্ত সখাগণকে নিয়ে খেলা করে। কিন্তু হঠাৎ একদিন মথুরা থেকে কংস মহারাজ, যিনি রথ পাঠিয়ে দিলেন কানাই বলায় দুই ভাইকে ধরে নিয়ে আসার জন্য মথুরাতে। যেই না দুই ভাইকে রথে করে নিয়ে এলো অক্রূর, গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে গেল। কেন নিয়ে এসেছিল মা আপনারা জানেন? কংস কানাইকে কেন ধরে এনেছিল? প্রাণে মারার জন্য। হ্যাঁ, তাহলে মা যশোমতীর মনের কষ্টটা একবার অনুভব করতে হবে মা। আপনারা তো মা, একবার গভীরভাবে চিন্তা করুন। আমাদের জীবনে কষ্ট এলে আমরা ভগবানকে জানাই, শুধু আমরা ভাবি আমরাই মনে হয় বেশি কষ্ট পাচ্ছি। কিন্তু একবার চিন্তা করে দেখুন, মা যশোমতী, যিনি ভগবানের মা, তার জীবনের কষ্টটা কেমন, এইগুলো একটু চিন্তা করতে হয়। যে ভগবানকে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে নিজের সন্তান রূপে পেল, সন্তান রূপে পাওয়ার পর থেকে ওই যে কংস মহারাজ প্রতিটা মুহূর্ত অগাসুর বগাসুর যখন যাকে পারত পাঠিয়ে দিত কানাইকে প্রাণে মারার জন্য। আবার ধেনুবৎসকে নিয়ে যখন বনে যেত, সেখানে গেলেও ভয়, না জানি কংস রাজা কখন আমার সন্তানকে প্রাণে মারে। এই ভয়ে মা যশোমতী কোনো দিন সুখ পাননি। সন্তানের জন্য সকাল থেকে সন্ধে পর্যন্ত দরজার গোড়ায় বসে বসে সন্তান কখন ফিরবে এক দৃষ্টিতে চেয়ে থাকতে। যাও বা সন্তান বড় হলো, মথুরা থেকে রথ পাঠিয়ে দিল। কেন? মামা হয় সম্পর্কে, নিয়ে যাবে ভাগ্নেকে, কেন? প্রাণে মারার জন্য। মা যশোমতী জেনে শুনেও নিজের সন্তানকে সঁপে দিতে হলো। সেই থেকে গোবিন্দ আর কোনো দিন বৃন্দাবনে ফিরে আসেনি মা। ওই যে চলে গেছে, সেখান থেকে সে চলে গিয়েছিলেন দ্বারকায়, আর বৃন্দাবনে ফেরেনি। মা যশোমতী সারা জীবন কেঁদেছে।
আমরা শুধু আমাদের কষ্টটা ভাবি। আমি বোধহয় বড় কষ্টে আছি। কেউ বলতে পারে, কেউ পারে না। কারোর কষ্ট হলে সে চিৎকার করে বা বিভিন্নভাবে বোঝায়, আর কেউ কষ্ট পেলে মনে মনে চেপে রাখে। কেমন একটা প্রমাণ দেব আপনাদের। কিছু কিছু কষ্ট যেগুলো মনে মনে রাখা হয়, যেমন দুর্গাপূজার সময়, আগেকার সময় ছেলে মেয়েদেরকে নতুন জুতো, নতুন জামা কিনে দেওয়া হতো, তাই না মা? এখন দামি দামি কোম্পানির পোশাক বেরিয়েছে, জুতো বেরিয়েছে, কিন্তু আগেকার সময় দেখবেন ওই জুতো, নতুন জুতো পায়ে পরে যদি হাঁটা হতো, কি হতো? নতুন জুতো পায়ে পরে হাঁটলে কি হয়? ফোসকা পড়ে না? তা আপনি নতুন জুতো পরে হাঁটছেন, পার্শ্ববর্তী দেখে মনে মনে ভাবছে কি সুন্দর জুতোটা কিনেছে, কিন্তু পায়ের ভিতরে যে কি জ্বালা হচ্ছে সে তো আপনিই জানেন, তাই তো? প্রত্যেকটা পদে পদে, মানে যতবার পদক্ষেপ হবে ততবার জ্বালা ভোগ করতে হবে। না যাবে কাউকে বলা, না যাবে শোয়া, তাই তো? তাহলে কিছু কিছু মানুষ আছে যারা কষ্টকে ঠিক ওই রকম যন্ত্রণাটাকে সহ্য করে থাকে, আর কেউ বা বাহির করে। তাই প্রত্যেকের মধ্যে যন্ত্রণা আছে। মা মা বিষ্ণুপ্রিয়া নবদ্বীপে যারা গিয়েছেন, নবদ্বীপে নিশ্চয় দেখেছেন, গৌর বাড়িতে গেছেন হয়তো অনেকেই। মা বিষ্ণুপ্রিয়া গৌরহরি স্বামী রূপে পেয়েছিলেন মাত্র 2 বছর, 13 থেকে 15 বছর, মানে 13 যখন বিবাহ হয় তখন 13 বছর, 15 বছর যখন বয়স হয় মা বিষ্ণুপ্রিয়ার, তখন প্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। এই 2 বছর পর মা বিষ্ণুপ্রিয়া নিজেকে 4 দেওয়ালের মধ্যে বেঁধে রেখেছিলেন, কোনোদিন আর বাইরে মুখ দেখাতেন না। আর ওই 4 দেওয়ালের মধ্যে সর্বক্ষণ তিনি কাঁদতেন, আর মুখে গৌর 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 জপ করতেন। গৌর গৌর জপ করতো সারাদিন। দিনের শেষে যতটুকু তন্ডুল হতো বাবা, সেটাকে রান্না করে শাশুড়ি মাকে দিতেন, বাড়ির যে কাজের লোক ঈশান তাকে দিতেন। অবশেষে যেটুকু বেঁচে থাকতো নিজে সেবা করত। কেন জানেন? প্রাণটা যাতে বেঁচে থাকে, না হলে প্রভুর সেবা করব কি করে? এই তো মা 5 বছরের ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে প্রহ্লাদ, তার নিজের পিতা তাকে বারবার প্রাণে মারতে চেয়েছে। অপরাধটা কি? সে গোবিন্দকে ভালোবাসতো, হরিকে ভালোবাসতো। তাই মাগো, জেনে রাখবেন, শুধু আমার আপনার নয়, ভগবানকে যারা ভালোবাসে, যারা ভগবানের চরণ সান্নিধ্য লাভ করেছে, ভগবান তাদেরকে পদে পদে পরীক্ষা করে। কেউ ধৈর্য ধরতে পারে, কেউ পারে না। আজ যখনই চলে গেল গোবিন্দ, বৃন্দাবন কৃষ্ণ হারা হয়ে সবাই কাঁদছে। এদিকে সুদামার পিতা মটুকমণি, মায়ের নাম রচনা দেবী, তারা দুজনের ছেলেকে পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে পাগলের মতো ঘুরতে দেখে মা বাবা চিন্তায় পড়ে গেছে, কি সর্বনাশ! ছেলে তো কৃষ্ণকে হারিয়ে পাগল হয়ে গেল, ওকে যদি কৃষ্ণের কাছে না রাখে আসা হয় তাহলে ছেলে যে আমার প্রাণে মরে যাবে, কি করা যায়? তাই মটুকমণি মানে সুদামার বাবা চারিদিকে খুঁজতে শুরু করলেন, কোথায় আছে সুদামার বন্ধু কানাই। কিন্তু খুঁজছে, পাচ্ছে না। বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই। আস্তে, কি হয়েছে বলুন তো? ওই যে জুতো হাতে করে নিয়ে যিনি দাঁড়িয়েছেন, একবার আমার দিকে তাকাতে বলুন। হরে কৃষ্ণ, আমার সাথে একটু কথা বলুন। আমার দিকে তাকান, লজ্জার কিছু নেই, একটু তাকান। বাড়ি যাচ্ছেন? বাড়ি চলে যাচ্ছেন? কোথায় বাড়ি? এখানেই বাড়ি? ওই এখানেই বাড়ি, তাই এক্ষুনি চলে যাচ্ছেন? ভালো লাগছে না কৃষ্ণ নাম শুনতে? ঘুম পেয়েছে? হ্যাঁ, বাচ্চা কাজে তাই চলে যাচ্ছেন?
ঠিক আছে, বাচ্চা কাজে যেতে হবে, ঠিক আছে যান। কিন্তু জেনে রাখবেন একটা কথা, সবাইকে বলছি যারা এখানে বসে আছেন, সময় পেলে সময়টাকে অবহেলা করতে নেই। কেমন? এই যে সুযোগটা পেয়েছেন হরি বলার, আজ আছি কাল নাও থাকতে পারি, আমি এখন আছি একটু পরেও চলে যেতে পারি, কে জানে। কিন্তু যাব যেখানে, যাওয়ার ঠিকানাটা কি জানা আছে? সেখানে পৌঁছাতে গেলে কি করতে হয় সেটা জানা আছে? সেটা জানার জন্যই এই হরিবাসর। ঠিকানা, আজ আপনি, আপনার বাড়ি কোথায় বলুন? এখানে যে মায়েরা আছেন আপনাদের বাড়ি কোথায়? সব এখানে বাড়ি? এই জায়গাটার নাম কি? যোগাই। তার মানে আপনার বাড়ি এখানে। ভালো করে শুনবেন, আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলছি। তাহলে আপনার ঠিকানা যোগাইতে, তাই তো? গর্বের সহিত বলছেন যে এটাই আমার বাড়ি। এর আগে আপনি কোথায় ছিলেন? লোহাপুর। বলুন কোথায় ছিলেন? বাপের বাড়ি ছিলেন। বসতে বলুন তো, ওনাকে বসতে বলুন, কথা শুনে তারপর যাবেন। বসুন বসুন। আচ্ছা, তাহলে আসতে, এখন আপনি এখানে আছেন, এর আগে ছিলেন বাপের বাড়ি। তার আগে আপনার ঠিকানা কোথায় ছিল জানেন না? যখন আপনি মারা যাবেন তখন কি যোগাতেই থাকবেন? যোগাই, এই যোগাইতে থাকবেন কি? মৃত্যুর পরে আবার এখানেই থাকবেন? থাকবেন না। তাহলে এটা আপনার ঠিকানা কি করে হলো? এখানে ছিলেন না, আবার এখানে থাকবেনও না, তাহলে এটা আপনার ঠিকানা হয় কি করে? কি চাকরি সূত্রে আপনার সন্তান বিদেশে গেলে সে কি নিজের ঠিকানা ভুলে যায়? বাড়ি কোথায়? বাংলার অমুক ডিস্ট্রিক্ট, অমুক জায়গা, অমুক গ্রাম, এই তো বলবে। হ্যাঁ, তা সে গেছে কোথায়? চাকরি সূত্রে বিদেশে, কিন্তু ঠিকানাটা তোর এখানে। তা আপনি এখানে এসেছেন চাকরি সূত্রে। কি চাকরি? ভগবানের গোবিন্দের চরণে দাসত্ব করার চাকরি। এটা আপনার ঠিকানা নয়, এটা দুদিনের। এখানে আধার কার্ড শো করাবেন, আই কার্ড শো করাবেন। আসল যেখানে ঠিকানা সেখানে আধার কার্ড, আই কার্ড চলবে না। সেটাই আমাদের ঠিকানা, যেখান থেকে আসা কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার। এই সংসারের মাঝে এটা আমার ঠিকানা নয়। তাই এই ঘরে যাওয়ার জন্য ছটফট করবেন না। বলা যায় এই নাম শুনতে শুনতে, কৃষ্ণ নাম শুনতে শুনতে যদি আজ আমাদের এতটুকু যদি আমাদের পুণ্য অর্জন হয়, যাওয়ার পথটা তো পরিষ্কার হবে। হ্যাঁ, তাই নয় হরিনাম ছেড়ে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না। যাই হয়ে যাক, নাম শুনবো, নাম শেষ হবে, কৃষ্ণ নাম শুনবো, তারপরে আপন গন্তব্যস্থলে যাব। নিতান্তই যদি কোনো সমস্যা থাকে তবে যাবেন, অকারণে কৃষ্ণ নাম সাধু সঙ্গ ছেড়ে কেউ ঘরে যাবেন না। বসুন, মন দিয়ে শুনুন কি বলছে মা। ভগবান তো চলে গেলেন, এদিকে সুদামার বাবা ভগবানকে খুঁজে পাচ্ছে না, কানাইকে পাচ্ছে না। বৃন্দাবনে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতেও নাই, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই। কোথায় বা আছে সে? আহা, কোথায় বা আছে সে? কোথায় বা আছে সে? সুদামার প্রাণ কানাই, কোথায় বা আছে সে? মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, মথুরাতেও নাই কৃষ্ণ, দ্বারকাতেও নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই। আমরা তো সবাই জানি গোবিন্দ মথুরায় গেছে, কিন্তু সুদামার বাবা দেখছে মথুরাতেও নেই। তাহলে বৃন্দাবনে কানায় নেই, মথুরায় নেই, আবার দ্বারকাতেও নেই, তাহলে সে আছে কোথায়? খোঁজ পেল কোথায়? না গুরু গৃহে। নিতাই গৌর হরিব। গুরু শান্তিপুনি মুনির আশ্রম। এখন সন্দীপুনি মুনির আশ্রমে যখন গোবিন্দ গিয়েছে শিক্ষা নেবে বলে,
ঠিক সেই সময় খবর চলে গেছে বৃন্দাবনে, আর বৃন্দাবনবাসী দেরি না করে সুদামার পিতা সুদামাকে নিয়ে যাচ্ছে ওই কানার কাছে। ভগবান নিজে যাচ্ছেন গুরুকুলে গুরুর কাছে শিক্ষা নেবে বলে। যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, যিনি আমাদের শিক্ষা দেন, যিনি আমাদেরকে চালনা করেন, যিনি আমাদের সঠিক পথ দেখান, তিনি যাচ্ছেন শিক্ষা নিতে। আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবেই তো আপনার সন্তান, আপনার পরিবার সেই পথে অগ্রসর করবে। আপনি যদি ঠিক না হন, আপনার পরিবার ঠিক হবে না। আজ যেই না গোবিন্দ এসেছে, সঙ্গে সঙ্গে সুদামার বাবা সুদামাকে নিয়ে যাচ্ছে। শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল, শিক্ষার উদ্দেশ্যে আজি তাহাই চলিল। বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। আজি আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ আর সুদামায়ের আনন্দ ধরে না। আর সুদামার আনন্দ ধরে ওই না বহুদিন পরে ভাই কানাইকে পাইল, বহুদিন পরে ভাই কানাইকে পাইল। পরে ভাই কানাইকে পাইল। জয় রাধে রাধে। এটা নিয়ে যেতে বলো, নিয়ে যেতে বলো। হরে কৃষ্ণ। কৃষ্ণ আর সুদামা একে অপরকে যেই না কাছে পেয়েছে, একে অপরকে জড়িয়ে ধরেছে। যেই না জড়িয়ে ধরেছে, এমন সময় গুরুদেব আসছে। ওমা পাঠশালায় বসে আছে সবাই। আগেকার সময় তো স্কুল কলেজ ছিল না, আগেকার সময় বাচ্চাদের শিক্ষা দিতে গেলে গুরুকুলে পাঠাতে হতো। এখন যেই না গুরুকুলে গেছে শিক্ষা নেবে বলে, সবাই বসে আছে। সুদামা কানাইকে পেয়ে জড়িয়ে ধরেছে, বন্ধু, প্রিয় বন্ধু। আর এদিকে গুরুদেবকে আসতে দেখে বলছে, এই বস 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 বস, এই সবাই বস। গুরুদেব এসে জিজ্ঞাসা করছে পাঠশালায়, এই তোমরা সব ভালো আছো? হ্যাঁ ভালো আছি গুরুদেব। শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই যে আমরা 3 জন। কই দেখি নতুন ছাত্র কে কে? তোমরা আমার পাঠশালায় এসেছো শিক্ষা নেবে, তাই তো? বেশ, তা কে কি শিক্ষা নেবে? কে কোন শিক্ষা নেবে? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই ছেলেটা খুব দুষ্টু। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না, গণেশ ঠাকুর। আমার নাম কৃষ্ণ। গুরুদেব আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ মনে হচ্ছে? আসলে চিনতে পারছি না আমি, সত্যি কি কৃষ্ণ? হ্যাঁ গুরুদেব আমি কৃষ্ণ। ও, তুমি কৃষ্ণ? আচ্ছা তুমি কোন কৃষ্ণ? উনি গোবর গণেশ। তুমি কি সেই নন্দের বেটা কৃষ্ণ? আচ্ছা, আর তোমার নাম কি? বাবা, তোমরা আমার পাঠশালায় নতুন ভাবে সবাই শিক্ষা অর্জন করবে, ঠিক আছে? তো বলরা, তুমি কি শিক্ষা নেবে? আমি অন্য কিছু শিখতে চাই না, ধনুর্বিদ্যা শিখতে চাই, মানে হাতে চালাবো। এই কৃষ্ণ, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতি। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? এই সুদামা, তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ অধ্যয়ন করবে। ওমা, বেদ কয় প্রকার? একদম। তাহলে বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই 4টে বেদের আবার 2টি করে খণ্ড আছে, জ্ঞান ভাগ আছে, মানে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। হ্যাঁ, তো এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন শিক্ষা। কেউ রাজনীতিবিদ্যা, কেউ গদাবিদ্যা, কেউ ধনুর্বিদ্যা, কেউ বেদবিদ্যা। বলছে, শোনো সুদামা, যে বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, মানে পণ্ডিত, কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণ নন।
ব্রাহ্মণ কারা? ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। অর্থাৎ শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র, যে বংশের সন্তানই হোক না কেন জন্মের সাথে সাথে তার পরিচয় জন্ম জায়তে শূদ্র, জন্মের পর তার প্রথম পরিচয় শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয়, উপনয়ন বুঝেন তো মা, মানে পৈতে হয় যখন, তখন তার পরিচয় সে দ্বিজ, দুবার জন্ম হয়। আর বেদ পাঠের হবে বিপ্র, আর ব্রহ্ম